বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ অবস্থায় পড়ে গিয়েছেন, তার হুঁশ আসে এবং যায়। এমন একটা অবস্থা, বিছানা থেকে তিনি উঠতে পারেন না, দুইজনের কাঁধে ভর দেওয়া ছাড়া। এমন অসুস্থ অবস্থায়ও আল্লাহর নবী জামাতকে ছেড়ে দেন নাই। তার শরীরের শেষ শক্তি থাকা পর্যন্ত তিনি নামাজ জামাতে আদায় করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন এমন হলো, আল্লাহর নবীর হুঁশ আসে আর যায়। একেবারে মদিনার অলিতে গলিতে কেমন একটা খবর ছড়ায় গেল, বিশ্বনবী মনে হয় আমাদের মাঝে নাই, এমন একটা সংবাদ মদিনার অলিতে গলিতে ছড়ায় গেল। ছোট্ট ছোট্ট বালক থেকে নিয়ে শুরু করে যুবক যুবতী, বৃদ্ধ আবাল বনিতা সকলে ঘর থেকে বের হয়ে গেছে। চোখে পানি টলটল করছে, চোখের পানি ছেড়ে ক্রন্দন করতেছে। এমন একটা পরিস্থিতি মদিনার মধ্যে সৃষ্টি হয়ে গেল। মদিনার বালুকা রাশির উপর মানুষ গৌরা গৌরি খেতে লাগলো আর বলতে লাগলো, মনে হয় আল্লাহর নবী আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন একটা অবস্থা, কোন একটা ওয়াক্তে বিশ্বনবীর একেবারে হুঁশ এমন যাওয়া গেল, হুঁশ কেবল আসতেছেই না, এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। ওদিক দিয়ে সাহাবায়ে কেরাম তারা নামাজের জন্য আল্লাহর নবী আসবেন, কাঁধে ভর দিয়ে আসবেন, আমাদের সাথে নামাজে যুক্ত হবেন, এই আশা নিয়ে সাহাবায়ে কেরাম বসে আছেন। কিন্তু আল্লাহর নবীর কোনো হুঁশ ফিরে না, এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেল। সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইমামতির মুসল্লার মধ্যে দাঁড় করায় দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছেন, তার ইমামতিতে তার পিছনে সাহাবায়ে কেরাম জামাতের সহিত নামাজ আদায় করেছেন। এমন অবস্থায় বিশ্বনবীর হুঁশ চলে আসলো। হুঁশ আসার পরে বিশ্বনবী সর্বপ্রথম যেই কথাটা বলল মা আয়েশাকে, সেই কথাটা হচ্ছে জামাতের সময় হয়েছে কিনা। আল্লাহু আকবার। বিশ্বনবীর কথা শুনে আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম আপনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমার পিতাকে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে তার পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম বসে গেছেন। আপনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে, অপেক্ষা আর কতক্ষণ করবে, তারা দাঁড়ায় গেছে। বিশ্বনবী কথাটি শোনা মাত্রই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, যেহেতু তারা জামাতে দাঁড়ায় গেছে এক ইমামের পিছনে, তুমি জানলার পর্দাটা একটু সরায় দাও, আমার মাথাটা একটু উঁচা করে ধরো। বিশ্বনবীর ঘর থেকে মসজিদে নববী বেশি দূরে নয়, একেবারে কাছাকাছি, চোখ দিয়ে দেখা যায়। বিশ্বনবীর ঘরের পর্দাটাকে আম্মা জান একটু সরায় দিলেন, আল্লাহর নবীর মাথা মুবারক একটু উঁচা করে ধরলেন। বিশ্বনবী যখন ওই জামাতের দৃশ্য জানলা দিয়ে তিনি দেখতে পেলেন, মুহূর্তের মধ্যে তার চোখের পানিকে তিনি ধরে রাখতে পারলেন না, চোখের দুই কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে দিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিলে এত কিসের কষ্ট, এত কিসের দুঃখ, যে কষ্টের কথা স্মরণ করে আপনার চোখের দুই কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, একটু আমাকে বলেন। বিশ্বনবী বললেন, ও আয়েশা, এ কোনো দুঃখের কান্না নয়, এ কোনো কষ্টের কান্না নয়। আমি যে দৃশ্য আজকে আমার জানালা দিয়ে দেখতে পেলাম, এক ইমামের পিছনে আমার সাহাবীরা নামাজ আদায় করতেছে। এই নামাজকে প্রতিষ্ঠা করতে, এই নামাজকে কায়েম করতে, সমাজের মধ্যে এই নামাজকে দাঁড় করাইতে এত সহজে দাঁড় করানো যায় নাই। এই নামাজকে প্রতিষ্ঠা করতে এর পিছনে আমি নবীর দান দান মুবারক শহীদ হয়ে গেছে। কত সাহাবায়ে কেরাম যে জীবন দিয়েছে,
সেই নামাজের দৃশ্য যখন আমি দেখতে পেলাম, এক ইমামের পিছনে আমার সমস্ত সাহাবীরা নামাজ আদায় করতেছে, আমার হৃদয়ের মধ্যে এতটাই ভালো লাগছে, ভবিষ্যতের একটা সিনারি যেন আমি নবীর চোখের মধ্যে ভেসে উঠল। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সকলে এভাবে এক ইমামের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করবে। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, এ কোনো দুঃখের কান্না নয়, কষ্টের কান্না নয়, ভবিষ্যতের একটা সিনারি আমি নবীর চোখে ভেসে উঠল। কিয়ামত পর্যন্ত আমার মনে হয় এক ইমামের পিছনে আমার উম্মতেরা এভাবে জামাতের সহিত নামাজ আদায় করবে। একটু চিন্তা করেন, সে নবী যে চিন্তা ভাবনা করে গিয়েছিল, সে জামাতকে তো দূরের কথা, আমরা আজকে নামাজেই ছেড়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন? নামাজেই ছেড়ে দিচ্ছি, জামাত তো দূরের কথা। চিন্তা করেন তো, আল্লাহর নবী জামাতের প্রতি এতটা যত্নবান ছিলেন, সাহাবা ইকরাম এতটা যত্নবান ছিলেন, আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং